ওই রসুলের বিরুদ্ধে কথা বলেছিলেন, রসুলের চরিত্র নিয়ে কথা বলেছিলেন, হজ নিয়ে তাবলিগ নিয়ে কথা বলেছিলেন। সেই সাবেক স্বৈরাচারের মন্ত্রী লতিফ সিদ্দিকী, মনে নাই আপনাদের? গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই লতিফ সিদ্দিকী বলেছিলেন যে হজ করার দরকার নাই, হজ হলো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলবেন না? মানে হজ হলো একটা ব্যবসা। তামাম পৃথিবীর মুসলমানরা টাকা দিয়ে দিয়ে সৌদি আরব যায়, সৌদি আরবের লোক ব্যবসা করে খায়। আর তাবলিগ জামাত হলো পিকনিক। সুতরাং হজ নিয়ে তাবলিগ নিয়ে রসুলের চরিত্র নিয়ে লতিফ সিদ্দিকী কথা বলেছিল। গতকাল জনগণ তাকে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছে। ও বলতেছে আমি আওয়ামী লীগ করি না, আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও তিনি ক্ষমা পায়নি। তার মানে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যে লাগে পৃথিবীতে তাকে লাঞ্ছিত করে কে? আরো জোরে বলেন। রসুলের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে পৃথিবীতে তার আল্লাহ তাদের লাঞ্ছিত করে। আল্লাহর কোরআন বলেন উতুল্লিম বাদা জালিকা জানিম, রসুলের চরিত্রের বিরুদ্ধে যারা দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এরা বৈধ সন্তান হতে পারে না। এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে লাগতে পারে? নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন, সেই জায়গার মধ্য থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল নবী যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে, সেখান থেকে দূরে থাকতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে বলেন। তাহলে আল্লাহ যদি নবী কোনো স্মরণ করতে বলে, সুন্নাত হয় নাকি ফরজ হয়? আর একটু জোরে বলেন। তার মানে বোঝা গেল নবীর জীবনকে অনুসরণ করা। আরো জোরে। আল্লাহ তাআলা নবীর জীবনকে অনুসরণ করাকে কেন ফরজ করলেন? এর পেছনে তিনটা কারণ রয়েছেন। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা নবীর মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি নবীর জীবনে দিয়েছি উত্তম আদর্শ। নবীর জীবনের আদর্শটাকে তোমাদের গ্রহণ করতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান, সেটাও নবীর তরিকায় হতে হবে। কিন্তু মনের মধ্যে বড় দুঃখ এবং কষ্ট, আমরা নবীর তরিকায় নামাজ পড়তে চাই, নবীর তরিকায় হজ করতে চাই, নবীর তরিকায় যাকাত দিতে চাই, নবীর তরিকায় জিকির করতে চাই, নবীর তরিকায় স্বামী হতে চাই, নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই। এই একটা জায়গাতে সমস্যা। অথচ আমার নবী যে মসজিদুন নববীর ইমাম ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। কথা কর না গা। নবীজি মদিনা নামক মসজিদুন নববীর ইমাম ছিলেন, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তার মানে বোঝা গেল যেই নবীর তরিকায় ইমাম হতে হবে, ওই নবীর তরিকায় আবার সমাজের রাষ্ট্রপতি হতে হবে। কিন্তু আমাদের মুসলমান জাতির অধঃপতনের মূল কারণ এটাই। আমরা নবীকে মেনেছি নামাজে, নবীকে সমাজে মানতে পারি নাই। নবীকে ব্যক্তি জীবনে মানতে চেয়েছি, বাবা দাদা নানা হতে চেয়েছি, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই। এই জন্য যারা নবীর তরিকায় রাষ্ট্রপতি হয় না, যারা বাংলাদেশের রাজনীতি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ আর এই সমস্ত নীতি মেনে সমাজ পরিচালনার দায়িত্ব নেয়, রাজনীতি করে, এই মানুষগুলো সুদ ঘুষ দুর্নীতি করে। কিন্তু নবীর তরিকায় আলেমগণ, ইমামগণ যদি সমাজে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিত, তাহলে জমিনের ভেতরে সুদ ঘুষ দুর্নীতি থাকতো না। আমরা যদি রসুলের আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে পারি, যেই রকম নবীর আদর্শ মেনে মসজিদে শান্তি এসেছে, মাদ্রাসায় শান্তি এসেছে, ওই নবীর আদর্শ মেনে যদি সমাজ চালাই, সমাজে শান্তি আসবে কি আসবে না? আর আমরা সমস্ত ইমানদার মুসলমান যদি একতাবদ্ধ হতে পারি,
জালেম পালাতে বাধ্য হয়, এটা বাংলাদেশে তার প্রমাণ আমরা দেখতে পেরেছি। কথা বলে না কেন? কিন্তু বাংলাদেশে যে স্বৈরাচার জালেম ছিলেন, আরে এত জালেম হতে পারতো না যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ওই ভারতের নরেন্দ্র মোদী এদেরকে সহযোগিতা করতে না পারত। তবে আমরা বিশ্বাস করি আমাদের দেশের স্বৈরাচারের পতন হয়েছে, ভারতেরও স্বৈরাচার নরেন্দ্র মোদীর পতনও হবে ইনশাআল্লাহ। এই ভারতের তামিলের নায়ক বিজয় থালাপতি সাম্প্রতিক তিনি ভারতে একটা সমাবেশ করেছেন। তামিলের একজন নায়ক হিরো সিনেমা করে, তার সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এই হিরো ঘোষণা করেছে যে ভারতের স্বৈরাচার হলো নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সিনেমার নায়ক বিজয় থালাপতি যুদ্ধ ঘোষণা করেছে এবং নরেন্দ্র মোদীকে ভারতের স্বৈরাচার ফ্যাসিস্ট বলে তিনি আখ্যা দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ তার পেছনে ঘুরতেছে। আমরা আশা করি ভারতের বিরোধী দল যদি একতাবদ্ধ হয়, নরেন্দ্র মোদী হলো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচাইতে বড় ভাইরাস, আজ হোক কাল হোক এই নরেন্দ্র মোদীরও পতন হবে ইনশাআল্লাহ। অনেকেই বলতেছে নিউজ দেখার পরে যে বিজয় থালাপতি সিনেমার নায়ক, সিনেমাতে সিনেমার নায়কগিরি করা আর রাজনীতি এক নয়। আমরা তাদের বলতে চাই কথা সত্য, সিনেমার নায়ক আর মাঠের নায়ক এক জিনিস নয়। তবে পৃথিবীর ইতিহাস বলে নায়ক যদি জনগণের জনপ্রিয়তা অর্জন করে, ওই জনগণ তার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকে। আমরা পাকিস্তানে দেখেছি ইমরান খান খেলোয়াড় ছিল, মাঠের খেলোয়াড় না, কিন্তু মাঠে নামে এমন খেলোয়াড় দেশে সব দল তার কাছে হার মানতে বাধ্য হয়েছে। পরিশেষে আমেরিকার মাধ্যমে ষড়যন্ত্র করে তাকে উৎখাত করা হয়েছে। তার মানে বোঝা যায় খেলোয়াড় যদি মাঠের খেলোয়াড় হয়, সিনেমার নায়ক যদি মাঠের নায়ক হয়, আর জনগণ যদি গ্রহণ করে, জালেমের পতন হবেই হবে ইনশাআল্লাহ। যুগে যুগে পৃথিবীর ইতিহাস বলে মাজলুম যদি ঐক্যবদ্ধ হয়, জালেমের জুলুমের অবসান ঘটে। নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় যাওয়ার পরে যেইভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে, গুজরাটের কসাই এই চাওয়ালা মোদী আসামে মুসলমানদের হত্যা করেছে, গুজরাটে হত্যা করেছে, নাগরিকত্ব ছিনে নিয়েছে। সুতরাং নরেন্দ্র মোদীর কাছে মুসলমানরা নিরাপদ নয়। এই বিজয় থালাপতি কয়েক মাস আগে আমরা দেখেছি রমজান মাসে মুসলমানদের ভালোবেসে কাছে টেনে নিয়েছে, তাদের সঙ্গে ইফতার করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের পক্ষে থাকে। আমরা চাই মুসলমানদের যারা ভালোবাসে তারাই যেন ভারতের ক্ষমতা থাকে, তাহলে মুসলমানরা নিরাপদ থাকবে। আল্লাহ জালেমের জুলুম থেকে মুসলমানদের নিরাপদ করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম রসুলকে অনুসরণ করা কি, আর একটু জোরে বলেন। আর ফরজ কি শুধু নামাজে নাকি সমাজেও? সকল জায়গায় রসুলের অনুসরণ করা কি ফরজ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য নবী ব্যতীত কারো আদর্শ গ্রহণ করা যাবে না। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি নবীর জীবনের মধ্য দিয়েছি শ্রেষ্ঠ আদর্শ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের ভেতরে তিনি একটা হাদিস বর্ণনা করে বলেন, ওই হাদিসের মধ্যে তিনি বলে এই পৃথিবীর ভেতরে 6 প্রকার মানুষেরা হাসরের ময়দানে যখন আল্লাহর কাছে চলে যাবেন, 6 প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। চিৎকার করে বলেন কয় প্রকার? 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে দেবেন। তার মধ্যে প্রথম নাম্বার হলেন তারা এই পৃথিবীর ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে। নবীকে বাদ দিয়ে যারা বাবার নীতি, স্বামীর নীতি, ভাই, দাদা, খালু, মামার আদর্শ গ্রহণ করবে, তারা বিনা হিসেবে কোথায় যাবে? আপনি যদি মুসলমান বলে দাবি করেন, রসুলের আদর্শ ছাড়া দুনিয়ার কোন নেতার আদর্শ মানা যাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম আল্লাহ তাআলা নবীজিকে
কেন নবীজিকে অনুসরণ করাটাকে ফরজ করে দিলেন? তার প্রথম নম্বর কারণ হলো নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। আর 2 নম্বর কারণ সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মানুষেরা, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো। আমি নবীজির জীবনের মধ্যে এত সুন্দর চরিত্র দান করেছি, যত সুন্দর চরিত্র এই পৃথিবীতে আর আমি কারো মধ্যে দান করে নাই। লক্ষ লক্ষ নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলের ব্যাপারে আমি আল্লাহ তাআলা চরিত্রের সার্টিফিকেট দেই নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ডাক দে বলেন, এই পৃথিবীর ভেতরে যত মানুষ এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকার হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। যেমন চরিত্র পৃথিবীতে আর কারো ছিলেন না। হাদিসের মধ্যে পাওয়া যায়, আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল, আমরা জানতে চাই। আয়েশা সিদ্দিকা বলেন, এ নবীর সাহাবীরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, ইয়া হে আম্মা জান মাইশা সিদ্দিকা, আমরা কোরআন পড়েছি। তখন আম্মা জান ডাক দে বলে, এ নবীর সাহাবীরা, তাহলে ভালোভাবে তোমরা জেনে নাও নবীর চরিত্রটা কেমন ছিল। আমার কাছে প্রশ্ন করার কোনো দরকার নাই, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। বলেন না সুবহানাল্লাহ। একেবারে পবিত্র কোরআন যা, নবীজির চরিত্রটা, কোরআন হলেন রাসূলের জীবনের প্র্যাকটিক্যাল লাইফ, একেবারে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবীজি যা বলেছেন মুখে, তা তার কাজের মাধ্যমে এই জমিনের মধ্যে প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রাসূলের চরিত্র নিয়ে কোনো কথা নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র রাসূলের চরিত্র, যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। রাসূলের মতো মানুষকে আর পৃথিবীতে হবে? রাসূলের মতো মানুষকে আমরা পৃথিবীতে পাবো? ওই রাসূলের বিরুদ্ধে কথা বলেছিলেন, রাসূলের চরিত্র নিয়ে কথা বলেছিলেন, হজ নিয়ে তাবলীগ নিয়ে কথা বলেছিলেন সেই সাবেক স্বৈরাচারের মন্ত্রী লতিফ সিদ্দিকী। মনে নাই আপনাদের? গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেই লতিফ সিদ্দিকী বলেছিলেন যে হজ করার দরকার নাই, হজ হলো একটা ব্যবসা। নাউজুবিল্লাহ বলবেন না? মানে হজ হলো একটা ব্যবসা। তামাম পৃথিবীর মুসলমানরা টাকা দিয়ে দিয়ে সৌদি আরব যায়, সৌদি আরবের লোক ব্যবসা করে খায়। আর তাবলীগ জামাত হলো পিকনিক। সুতরাং হজ নিয়ে তাবলীগ নিয়ে রাসূলের চরিত্র নিয়ে লতিফ সিদ্দিকী কথা বলেছিল। গতকাল জনগণ তাকে গণধোলাই দিয়ে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিয়েছে। ও বলতেছে আমি আওয়ামী লীগ করি না, আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপরেও তিনি ক্ষমা পায়নি। তার মানে বোঝা গেল ইসলামের বিরুদ্ধে যে লাগে পৃথিবীতে তাকে লাঞ্ছিত করে কে? আরো জোরে বলেন। কিন্তু লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে, তৌহিদ আফ্রিদি একটা ইউটিউবারকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কিছু সুশীল সমাজের লোক বলতেছে এদের কেন গ্রেপ্তার করা হলো? এই তৌহিদ আফ্রিদি এবং তার বাবা নাসিরউদ্দিন সাথী মাই টিভি যারা দখল করে নিয়েছিলেন, বিলকিস বেগম নামে একটা মহিলা মালিক ছিল, অথচ কর্মচারী হয়ে ঢুকে তাদেরকে অফিস থেকে বের করে দিয়ে তারা নিজেরা মাই টিভি দখল করে কোটি টাকা অর্জন করেছে। আর তৌহিদ আফ্রিদি বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ইউটিউবার রয়েছে, তাদেরকে ডেকে এনে শেখ হাসিনার পক্ষে ভিডিও করার কথা বলতো। যারা কথা শুনতো না তাদের অত্যাচার নির্যাতন করত। ডিবি হারুনের অফিসে গিয়ে নিরপরাধ মানুষগুলোকে নির্যাতন করেছে। হারুন বলেছে আমার কলিজার টুকরা ভালোবাসার ভাতিজা হলো তৌহিদ আফ্রিদি। সুতরাং যেই তৌহিদ আফ্রিদি সরকারের পক্ষে দালালি করে কাজ করেছে, তাদের গ্রেপ্তার করার পরে আজকে সুশীল সেজে যারা প্রতিবাদ করে এদের পক্ষে কথা বলে, এরা মূলতই স্বৈরাচারের দোসর। কথা বল না কে? 16 বছর সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করলেই তাদের ব্যাপারে শাস্তি দেওয়া হতো। এই হারুনের সাথে ষড়যন্ত্র করে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে তারা নির্যাতন করতো, অন্যায় শাস্তি দিত। আমার তো মনে বলে এদের আরো অনেক আগেই গ্রেপ্তার করা দরকার ছিল।
সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ধরে অশ্লীল কাজ করতে বাধ্য করতে তৌহিদ আফ্রিদি। সুতরাং বলতে চাই, স্বজনপ্রীতি নয়, সুশীলগিরি নয়, অন্যায় যারা করেছে প্রত্যেকের শাস্তি হওয়া দরকার। অনেকেই বলতেছে তৌহিদ আফ্রিদির স্ত্রী গর্ভবতী, তার সন্তান পেটের মধ্যে, এই জন্য তাদের মায়া কান্না দেখাচ্ছে। অথচ জুলাইয়ের যোদ্ধা সেলিম রেজা, বরগুনাতে জারবাজি শহীদ সেলিম রেজা, তার স্ত্রী ফেসবুকে লিখেছে, আপনাদের এত মায়া দয়া ভালোবাসা স্বৈরাচারের দোষকদের জন্য, অথচ আমার স্বামী জুলাই যুদ্ধে শহীদ হয়েছে, আমার সন্তান পৃথিবীতে এসেছে, বাবাকে ডাকতে পারতেছে না, আমার থাকার মতো জায়গা নাই, খাওয়ার মতো কোনো খাদ্য নাই, 2000 ছাত্র জনতা শহীদ হলো, 33,000 ছাত্র জনতা আহত হলো, তাদের পক্ষে মায়া কান্না নাই। স্বৈরাচারের দোষকদের পক্ষে যেই সুশীলরা কথা বলে, মূলত এরা সুশীল না, এরা তলে তলে স্বৈরাচারের পা চাটা গোলাপ। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়ের প্রতিবাদ করব। আমরা বলতে চাই, রসুলের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র, রসুলের চরিত্র নিয়ে যারা কথা বলে পৃথিবীতে তার আল্লাহ তাদের লাঞ্ছিত করে। আল্লাহর কোরআন বলেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, রসুলের চরিত্রের বিরুদ্ধে যারা দাঁড়ায়, ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এরা বৈধ সন্তান হতে পারে না, এরা হলেন পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে লাগতে পারে? তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলকে অনুসরণ করা কি? আরেকটু জোরে বলেন। তার পেছনে কারণ হলো 3টা। 1 নম্বর, নবী হলো শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর, নবী হলো শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর একটা কারণ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজিকে অনুসরণ করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর পেছনে 3 নাম্বার কারণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মানুষেরা, লক্ষ্য করে বোঝার চেষ্টা করো, আমি নবীর জীবনকে অনুসরণ করা তোমাদের জন্য কেন ফরজ করে দিলাম। এর পেছনে 1 নম্বর কারণ হলো, আমি নবীকে বানাইছি শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ চরিত্র, আর 3 নম্বর কারণ হলো আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারিক আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি পুরো জগতের জন্য আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী, এই পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পারি আর যা কিছু আমরা দেখতে পারি না, সব কিছুর জন্য রসুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে। এই পৃথিবীতে আল্লাহ 313 জন রসুল প্রেরণ করেছেন। 1,24,000 নবী রাসূলের ভেতরে, 1,24,000 নবী রাসূলের ভেতরে এর মধ্যে রসুল হলেন মাত্র 313 জন। এই 313 জনের ভেতরে 312 জনের ব্যাপারে কালেমা যখন বর্ণনা করা হয়েছে, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নাবিউল্লাহ, এইরকম ভাবে কালেমা বর্ণনা করে বলেছেন। কিন্তু কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা রসুল বর্ণনা করে নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, নবীকে এত ভালোবাসা দিয়ে মহব্বত করে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আল্লাহ কালেমার মধ্যে প্রকাশ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবীর কালেমার ভেতরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সেট করে নাই, একমাত্র আমাদের নবী ব্যতীত। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা নবীজিকে কত ভালোবাসেন। ওই নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা নবীজিকে কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমি সামনের জুমার মধ্যে আপনাদের মধ্যে বিস্তারিত বর্ণনা করব। শুধু সংক্ষিপ্তভাবে 1 মিনিট আপনাদের বলতে চাই, ওই নবীজি পৃথিবীতে যেদিন এখনো আগমন করেন নাই,
আমার নবীজিকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করবেন। নবীজির বাবার নাম হলেন আব্দুল্লাহ আর মায়ের নাম হলেন আমেনা। এই আব্দুল্লাহ এবং আমেনার ভেতরে যেদিন প্রেম ভালোবাসা মহব্বত হয়েছে, স্বামী স্ত্রীর মেলামেশার ফলে যখন পেটের মধ্যে সন্তানের সূত্রপাত ঘটবে, আমাদের নবীজি মায়ের গর্ভের ভেতরে যেদিন অস্তিত্ব লাভ করবে, আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের ভেতরে আনন্দের জোয়ারগুলো বড় শুরু হয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী যেদিন অস্তিত্ব লাভ করলেন, ওই সাগরের মাছগুলো সাগরের মধ্যে দৌড়াদৌড়ি করা শুরু করলেন। এক মাছ আর এক মাছের কানের মধ্যে যায় বলে, তোমরা কি জানো নাকি পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর আখিরি পয়গাম্বর এই পৃথিবীতে আসবেন? আল্লাহ তাআলা তারা সূচনা সৃষ্টি করেছেন, অস্তিত্ব হয়ে গেছে। একটা গাছ আর একটা গাছের সঙ্গে কথা বলে, একটা পশু আর একটা পশুর সঙ্গে কথা বলে, পাখিগুলো কিচির মিচির করে করে পুরো পৃথিবী উড়া শুরু করে দিয়েছিল। আনন্দ উড়তে উড়তে পাখিগুলো পাখিদের কাছে গল্প করেন, আসমান জমিনের ফেরেশতাগুলো আনন্দ মিছিল করা শুরু করে দিয়েছে। আমার নবীর নামে ফেরেশতাগুলো দরুদ পাঠ করা শুরু করে দিয়েছিল। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে আনন্দ করে করে বলে, জানো নাকি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব লাভ হয়ে গেছে, এই পৃথিবীতে আখিরি পয়গম্বর আগমন করবেন। নবীজি এখনো জন্মগ্রহণ করে নাই, মায়ের পেটের মধ্যে সম্পূর্ণ সন্তান হয় নাই। যেদিন শুধু অস্তিত্ব লাভ করবেন, তামাম পৃথিবীর গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী নিহারেকা আর পশু পাখি গাছপালাগুলো আল্লাহর শুকরিয়া আদায় করে নবীর নামে তারা দরুদ পড়া শুরু করেছিলেন। সে নবীজিকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করলেন। নবী কেমন রহমত! জন্ম থেকে শুরু করে মৃত্যু বড় হওয়া পর্যন্ত কি কি রহমতের নমুনা নবীজির জীবন থেকে পাওয়া যায়। আল্লাহ যদি চায়, রবিউল আউয়াল মাস যেহেতু শুরু হয়েছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম, নবীকে অনুসরণ করাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, আমার সান্নিধ্য লাভ করতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আর যদি নবীকে অনুসরণ করতে পারো, পুরস্কার হলো দুইটা, ওয়াক ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাদের জান্নাতের মেহমান বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, জীবনের গুলোকে মাফ করে নিতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলেন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত রসুলের আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। বলেন আমিন।